আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, রাইয়ান অনেক ভালো আছে, আমরা অনেক ভালো আছি। নাজবেন, এই যে টেহা। আমি হলে নিয়ে কি করবো? হ্যাঁ, হলে আমি কি করবো? ধরো। হ্যাঁ। আরে এটা কিসের টেহা? এটা তো আগে ধরবে। আমি আমার টেহা দেই না, কার টেহা দেই তোমাক? যাও, কুতুরি টেহা মেলাডি আছে এটি। কি করবো? কথা নিলে কিসের টেহা? কার টেহা? 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12,000 কে? এক আপু ওই মাদ্রাসার জন্য 30,500 টাকা দিছে। হ্যাঁ। তার মধ্যে 20,000 টাকা সভাপতির হাতে অলরেডি দিয়ে দিছি। মানে আমার বিকাশে আসছিল, ওখান থেকে নিয়ে নিচ্ছি। কথা বুঝো? তা হ্যাঁ, আরো কত দেওয়া লাগবে বলো? আরো 10,500 দেওয়া লাগবে। হ্যাঁ। সেখান থেকে 10,500 দিয়ে আসি গা। দিয়ে আসলে তাহলে মনে হলো ঝামেলা শেষ না? কথা বুঝো নাই আমার? 10,500 দিবে, তাহলে আরো থাকবো 1500। আর 1500 এটা তো আমার। তাই তো কই। ওই কি কয় রাগিন কি হয়েছে? ওই যে সোনাক ধরবো। বিলের বাচ্চা। হ্যাঁ। মানে হ্যাঁ, 20,000 টাকা আমি দিয়ে দিছি। আমি কালকে টাকা উঠেছি এটা, হ্যাঁ 30,500। আমার তরফ থেকে আমি 20,000 দিয়ে দিছি আগে। ও, ওই তখন যে হ্যাঁ, ওরা ওই যে রড মানে মাদ্রাসা রড কিনছে তো, হ্যাঁ। রড বাবদ হ্যাঁ লাগছে ওটাই 1 লাখ। তো ওর কাছে 80,000 আসছিল। পরে আমি আমার কাছে 20,000 আসছিল, ওটা দিয়ে দিছি। ও, যে আপুর টেহা আসলে আমি পরে তুলে আমি নেবেন। হ্যাঁ। তাহলে এখন 10,500 দেওয়া লাগ না? হ্যাঁ। যা যে কেশিয়ার হাতে দিয়েছি গা, দাও। মিটুর হাতে 10,500 দিয়েছি, কারণ আমার কাছে থাকলে খরচ দেওয়া যাইতে পারে। কথা বুঝছো? হুম। আর কথা কয় শান্তি পাও কি? এই যে শুরু হয়েছে। আর ইয়ান ছেড়ে দিছি না আমি। ধরো ধরো, যায় ধরো। ও, কি কি? হ্যাঁ, বাপ বাপ কি? এলে টাকা, এলে কি, এলে কি? এলে টাকা টাকা, এলে টাকা কার? এলে টাকা। কমাচ্ছে। মাদ্রাসার মাদ্রাসার। তবে বাবাটা অনেক ভালো, মিষ্টি খায় না। বিস্কিট টিস্কিট ওগুলো মিষ্টি জিনিস খায় না। না, খেজুর খাওয়ার লাগবো, খেজুর খাইলে শক্তি হবো। খেজুর খায়, আছে খেজুর। খেজুর আছে? হুম, তাহলে ভালোই। মাঝে মাঝে খাই। এগুলো কি রে? বুনিও কচু? হুম। এগুলো ভালো করে শুকার লাগবো। হ্যাঁ। এগুলো না শুকলে খাওয়া যাবো? গলা চুলকাবো। এগুলো না শুকেলে গলা চুলকাবো। এগুলো আবার স্বাদ বেশি। ওই। এই কচুর আবার স্বাদ বেশি। হুম। রোদ উঠে গেছে প্রচুর, মানে কনকনা রোদ উঠে গেছে। দেখেন রোদের কি স্যাম্পল। গ্রামে থাকলে না আবাদ বসত না করলে ভাল লাগে না। না, সবার আবাদ আছে, সবাই ধানের কাটামারি করতেছে, আঙ্গন নাই। হ্যাঁ, ভাল লাগে। বই, হ্যাঁ, এনে রোদ আছে। একের একের কাম হয়েছে। হ্যাঁ, এনে রোদ আছে। মাটির বসার জন্য একের কি পাগল খেলো। একের এই বুদ্ধির একের কাম হইলে তুমি। রোদ আছে, এনে হ্যাঁ, রোদ আছে। রোদের মধ্যে খেলুক। মুরগিও নাই, বিলাইও নাই, কিছুই নেই। হুম। এনে। আমি নতুন করে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেটা হইলো যে আমি আর এখন থেকে কারো টাকা নিয়ে যে মসজিদে বা মাদ্রাসায় দেওয়া বা এইখানে অনুদান দেওয়া, এইখানে অনুদান দেওয়া, সেটা দিব না। কারণ আবার নিব, কীভাবে নিব আমি বলি।
মাদ্রাসা নামে অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। অ্যাকাউন্ট দেওয়া থাকবে, আপনাদের মন চাইলে মাদ্রাসার নামে পাঠাবেন, তাতে মাদ্রাসার অ্যাকাউন্টে টাকা সরাসরি চলে যাবে। অনেকে আমাকে টাকা দিয়ে বলেন, সবাই না, অনেকে নাম পর্যন্ত দান করে এবং নাম বলতে মানা করে। আবার অনেকেই বলে যে ভাই ভিডিও করে দেন, ভিডিও করে দেন। তাতে করে আমার জন্য অনেক ক্ষতি, এটা হয়তো আপনারা বুঝবেন না। কেন ক্ষতি বলি ব্যাপারটা, যে আমার এই চ্যানেল, ছোট্ট একটা ইউটিউব চ্যানেল, এইটার থেকে আমি 5,000 7,000 যেটাই টাকা ইনকাম করি, 10,000 যেটাই ইনকাম করি, তাতে দেখা গেলো মাদ্রাসার ভিডিও করতে গেলে আমার এপাশে ইনকামের লাইনটা কমে যায়, এপাশে টাকা ইনকাম হয় না। তো এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত, আমার অ্যাকাউন্টে টাকা আসলে মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি অনেকে হয়তো অনেকটা মাইন্ড করতে পারে। কেউ কিছু বলে নাই, আমি নিজেও কমিটির একজন সাধারণ সম্পাদক, এটা আপনার সবাই জানেন। অনেকে অনেকটা মাইন্ড করতে পারে। তো সুতরাং এখন ডিসাইড করছি, আমাদের মাদ্রাসার কাজ শুরু হয়ে যাবে। জমি লিখে দেবে এই সপ্তাহে, সামনের সপ্তাহ থেকে হয়তো বা কাজ শুরু করবো আমরা ইনশাল্লাহ। তো মাদ্রাসার নামে অ্যাকাউন্ট দেওয়া থাকবে, কেউ যদি দান করতে চান, হ্যাঁ, যে মাদ্রাসা হইতেছে আমি ভাই দান করতে চাই, আমি মাদ্রাসা অ্যাকাউন্ট দিয়ে দেবো, আপনারা সরাসরি সেখানে ডোনেট করতে পারেন। তবে ভিডিও করে যে দেখাবো তা না, ভিডিও করে দেখাতে পারবো না। হঠাৎ বছর একদিন আমি দেখাইলাম, সেটা হিসেবে আলাদা। এই হলো কথা। কারণ আমারও তো ব্যক্তিগত অনেক কাজ থাকে, অনেকেই ফোন দেন, ফোন দিয়ে দিয়ে বলেন এটা সেটা, অনেকেই, সবাই বলে না, আবার বলতেছি সবাই কিন্তু একরকম মানুষ না। অনেকেই টাকা দেয় 10,000 দিয়ে বিরক্ত করে, 5 বার 7 বার 10 বার করে খালি ফোন দেয় যে ভাই কী করলেন কী করলেন। তো আসলে আমার তো এই ইউটিউব চ্যানেলটা খোলার উদ্দেশ্য হলো অ্যাগ্রো, এলআর অ্যাগ্রো। অনেকেই বলেন যে ভাই এলআর অ্যাগ্রো মানে এলআর লুৎফর রহমানের কৃষিকাজ, তা আপনি তো কৃষিকাজ আমার কিছুই দেখান না, কৃষিকাজ করেনও না। হ্যাঁ ভাই করি না, এটা ঠিক আছে, এটা স্বীকার করি। তবে করব, জায়গা জমি যেহেতু কেনা হয়েছে, আরও কিছু বর্গা নেব বা কন্ট্যাক্ট নিব, যেভাবে হোক ওখানে বাড়িটা গেলেই দেখবেন আমার এই কৃষি উদ্ভাবনী কাজগুলো। আসলে ওই বাড়িতে না যাওয়া পর্যন্ত আমি করতে পারতেছি না, এটা সত্যি কথা। আর এখন এই পারিবারিক কৃষি টুকটাক যা পাই দেখাই, আশেপাশে কৃষি ক্ষেত খামারগুলো একটু দেখানোর চেষ্টা করি, কখন কী লাগাই। যেমন এই যে এখন আলু লাগাবে, এই যে এপাশে ভুট্টা লাগাইছে, এই যে তামাক, এগুলা সমস্ত শাক সবজি ক্ষেত খামার, এগুলো দেখাই যে না তা না। ওই যে আবার আর এক বেটি যে গাছ কাটতেছে দেখেন। তো আমার কথাগুলো কেউ মানতে নেবেন না, মানে ওইটাই ভালো হবে আমার মনে হয়। তাহলে মাদ্রাসা কমিটিরও কোনো ভেজাল থাকলো না, তারা মাইন্ড করতে পারবে না, আপনারা যারা দান করলেন আপনারাও কোনো ইয়ার মধ্যে থাকলেন না। আর দান তো মানুষের গোপনে করতে হয়, দান কখনো ভিডিও করে দেখাইতে হবে এমন কোনো কথা না। এই যে আজকে যে আপু টাকাটা দিয়েছে, উনি কিন্তু বলছে যে ভিডিও করার দরকার নেই, এটা এটা সত্যি কথা। উনি বলছে ভিডিও করার দরকার নেই, কিন্তু আমি আমার জায়গা থেকে ক্লিয়ার হয়ে গেলাম, আমি আমার জায়গা থেকে ক্লিয়ার হলাম। তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারগুলো। আবার যে মনে রাগ ক্ষোভ নিয়ে কথা বলতেছি তা না, এটা না, রাগও না ক্ষোভও নেই, কিন্তু আমার একটু কাজের ব্যাঘাত হয়, এখান থেকে আমি এই জন্য আর কি বললাম যে যা করব এখন থেকে আপনারা সরাসরি ডোনেট করবেন হচ্ছে মাদ্রাসার অ্যাকাউন্টে। আপনারা যদি কেউ ডোনেট করতে চান, আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো। এমনকি সামনের সপ্তাহের মধ্যে জমি লিখিত হয়ে গেলে আমি নিজের সঙ্গে থেকে অ্যাকাউন্ট করে দেবো মাদ্রাসার নামে, একটা ইসলামী ব্যাংকে সুন্দর একটা অ্যাকাউন্ট করে দেবো, যৌথ অ্যাকাউন্ট। যদি কারো মন চায় সেই অ্যাকাউন্টে আপনারা টাকা ট্রান্সফার করতে পারেন, দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার স্যাপার থাকবে। আর আল্লাহর ঘর, আল্লাহর যেখানে কোরআন শিক্ষা হবে, হাদিস শিক্ষা হবে, ইসলামের পথে যাবে, এখান দান করলে খারাপ না, ভালো। আশা করি বুঝতে পারছেন। তো যা হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি এখন মনোযোগ দেবো আমার কাজ কামে, বুঝছেন। আমার অনেক কাজ কামে ক্ষতি হয়ে যায়, এই যে এগুলো ভিডিও করতে গেলে সময় দিতে হয়। তারপর অনেক পার্সোনাল কিছু মানুষ থাকে যারা আমাকে বলেন, আপনাদের রিকোয়েস্ট আর ফেলতে পারি না, একটু করে দেওয়ার চেষ্টা করি। তবে নেক্সট টাইম আর এভাবে করবো না, আপনাদের তো বলেই দিলাম। এলাকার উন্নয়ন হবে এমনি, আমি যদি পারলে ভিডিও করে দিব, ভিডিও করে মানে এমনি দেখাবো ভিডিও তো, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবো না আমি, এটা হচ্ছে আমার কথা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার এগুলোর সঙ্গে থাকেন। আর তাছাড়া হ্যাঁ, আপনাদের মতামত জানাই, আসলে আমি যে কথাগুলো বললাম এই মতামতগুলোর সাথে আপনারা কি একমত কিনা একটু মতামতও দিয়েন, কোনটা ভালো কোনটা মন্দ,
আমি যে সঠিক বলতেছি তাও তো নাও হতে পারে, আপনারা পরামর্শও দিয়েন। আজকে রোদ উঠে গেছে, প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে। আর এই সময় লাউ শাকগুলো ভালো হয়। এই রোদের সময় আবার কৃষি ক্ষেত কয়দিন পর কিন্তু রোদ উঠবে না, তখন আবার এই ভুট্টা গাড়া নিয়ে আর এক জ্বালা হয়ে যাবে। আর এক হিসেবে আগাম লাগাইতেছে, এটাই ভালো। ভুট্টা বের হয়, গাছ বের হইলে আর সমস্যা নেই, রোদ পেলে গাছ বের হবে। তবে আগে আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ক্ষেত খামার পরে থাকতো। এখন আর ক্ষেত খামার পরে থাকতে দেয় না, সাথে সাথে লাগায় ফেলে। আল্লাহ হাফেজ।